হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে দুপুরবেলা ওই 2:20 মতন। তো সবাইকে শুভ দুপুর। তো যাই হোক, অনেকটা বেলা থেকে ভিডিওটা শ্যুট করছি আর এখন আমি করছি হচ্ছে রান্না, কারণ এত বেলা হচ্ছে। এমনিতেই বেলা করে আমি রান্না করি। তো আজকে আরও বেলা কেন বলো তো, এই সবে শুরু করলাম। এতক্ষণ শুয়েছিলাম, শরীরটা এত মাথা ব্যথা করছে যে ভালো লাগছে না। সকাল সকাল স্নান আর করে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে গিয়েছিলাম হচ্ছে মন্দিরে। অনেক দিন ধরে না মন্দিরে, মায়ের মন্দিরে যাওয়ার জন্য মনটা ছটফট করছিল। তো পুজো দিতে যাবো কিছুই হয় না। মাকে খালি বলি, মা তোমাকে পুজো দিতে যাব, যদি কোনো মনস্কামনা থাকে তো মাকে বলি মনে মনে যে তোমার হয়ে যাক, তারপর তোমার পুজো দেবো। তো আমার মনস্কামনা তো পূরণ হয়, কিন্তু মায়ের কাছে আর যাওয়া হয় না। মানে মাকে বলি, বলার পর মায়ের সাথে বেইমানিটা আমিই করি। মানে যে হয়ে উঠতে পারি না, হয় এটা ওটা সেটা নানান রকমের ব্যাপারের জন্য না যা হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি গিয়েইছিলাম, শনিবারও ছিল। আর হ্যাঁ, আজকে শনিবার, তো শনিবারও ছিল। সেদিন সকাল সকাল স্নান করে চলে গেছিলাম। কপালের টিপটা ছিল, সেই টিপটা এখন আবজা হয়ে গেছে, সেদিনের টিপটা। তো এসে নিয়ে মন্দির থেকে এসে নিয়ে বাজার এনেছিলাম বলতে মাছ এনেছিলাম। এরকম মাছ ভাজছি, এই যে মাছ ভাজা চলছে। আর দুদিন আগে যে শিমগুলো এনেছিলাম না, সেই শিমগুলো বেশি কিছু বাজার আনেনি, তো সেই শিমগুলো ছিল। দেখো, সেই শিমগুলো একটু ভাজতে বসিয়েছি নুন দিয়ে। এটা শিমের ঝাল করবো। আর এনেছিলাম হচ্ছে এই যে লাল শাক, এই যে লাল শাকটা কুচো করে নিয়েছি, এটা ভাজা করবো রসুন ফোড়ন দিয়ে। আসলে কী বলতো, লাল শাকটা খেতে না আমার খুব ভালো লাগে। ছোটো থেকেই না আমি এই লাল শাকটা খেতেই বেশি ভালোবাসি। সব শাকের থেকে এই লাল শাকটা খেতে আমার দারুণ লাগে। ছোট্টবেলায় মাকে বলতাম, মা ভাতে মেখে দিত তো লাল শাকটা, তো এই শুধু লাল শাক দিয়েই ভাত খেতাম। তো মাকে বলতাম, মা লাল ভাত কালার হয়ে যেত ভাতটা, যেহেতু সেই জন্য ছোটোবেলায় তো অত তো বুঝতাম না, লাল ভাত খালি বলতাম। তো এখনও মনে পড়ে লাল শাকটা করলে পরেই মার কথা মনে পড়ে যে মা ভাতের মধ্যে আর কি মেখে দিত এটা। আর কালকে যে ধনে পাতাটা রেখেছিলাম, দেখো আজকে জলটার মধ্যে রেখেছি যাতে বালিগুলো আর কি চলে যায়। তো দেখো ধনে পাতাটা পুরো তাজা আছে। আর একটা বেগুন আর কি পোড়া করেছি, এই যে এই বেগুন পোড়াটা আর কি এটা ছাড়াতে হবে আর কি, ছাড়িয়ে নিয়ে মাখতে হবে। তো এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। এটা ধনে পাতাটা কুচোবো, কুচিয়ে নিয়ে নুন কাঁচা তেল এগুলো দিয়ে সব দিয়ে মাখবো। তো সবার আগে কী বলো তো, ভাত আমার হয়ে গেছে। ভাত হয়ে গেছে বলতে আলু ভাতে দিয়ে দিয়েছিলাম একটু জলখাবারে, গরম ভাত খাবো বলেই ভাত আমার হয়ে গেছে অনেক আগে, এই যে। আর ওখানে একটু আলু মাখা রেখেও দিয়েছি। আর বর খেয়ে গেছে হচ্ছে কালকে ছোলার তরকারি করেছিলাম, ছোলার তরকারি দিয়ে মুড়ি খেয়ে গেছে বর তো অনেকক্ষণ কাজে চলে গেছে। তারপরেই আমি একটু শুয়ে পড়েছিলাম। মানে সর্দি হলে যেরকম একটা মাথার মধ্যে কষ্ট হয় না, গা হাত পা ব্যথা, তো সেটাই হচ্ছিলো। আর তার মধ্যে আজকে আমাদের এখানে পুরো একদম মেঘলা করেছে, দেখে বুঝতেই পারছো অন্যদিন কত চকচক করে এই জায়গাটা, আজকে দেখছি কত আবছা হয়ে আছে, অন্ধকার লাগছে, পুরো মেঘ করে আছে। তো আমার বাবার বাড়ির ওইদিকে আর কি, কলকাতার ওইদিকে শুনছি নাকি বৃষ্টি হচ্ছে ভালোই। তো যাই হোক, ঠাকুর করুক, এদিকে যেন বৃষ্টি না হোক। বৃষ্টি হলে একদম বাপরে আর দেখতে হবে না আমাকে। তো সকালে কাছাকাছি বলতে শুধু আমার নাইটিটা ছিল, আর বরের জামা প্যান্টগুলোও আর কি ধুয়ে দিয়ে গেছে। তো সেগুলো সমস্ত কিছু বাইরে শুকেছে, ওগুলো থেকে একদম নিশ্চিন্ত। তো ঘর দোর সমস্ত কিছুই টিপটপ আছে একদম। সকালবেলাতেই সব কিছু করে নিয়েছি, এখন শুধু রান্নাটুকু করলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে সব থেকে বড়ো ব্যাপার কী হয়েছে জানো, এক তো কাল থেকে খাবার জল দেয়নি আমাদের, কালকেও দেয়নি, আজকেও খাবার জল দেয়নি। যদিও খাবার জল ঘরে আমার স্টক করা থাকে বলে মানে রক্ষা, মানে বালতি করে সমস্ত জল আমি রেখে দিই যেন না। এই যে ফিল্টারটা দেখছো বসানো আছে, এই বালতিটা তো পুরো খাবার জল আছে, প্লাস এই যে দেখো এইগুলোতে খাবার জল সব আমার ভর্তি করা থাকে। এই দেখো বালতি সব খাবার জল আমার ভর্তি আছে। মানে আজকেও খাবার জল দেয়নি, দুদিন হলো খাবার জল একদম দেয়নি। কাল আজ তাই না, আজকে বিকেলে খুলবে কিনা, খুললে তো ভালোই হয়। আর হচ্ছে সকাল থেকে লাইট অফ, সকাল থেকে সেই লাইট অফ, জানো না। মশলা বাটবো, এই শরীর খারাপ নিয়ে আমাকে শিলে মশলা বাটতে হবে। মানে শিমের ঝালটা যেহেতু করবো, সর্ষেটা বাটবো, তো সেই জন্য আর কি আমাকে শিলেতেই মশলাটা করতে হবে। তো যাই হোক, কী আর করবো, যেটা করতে হবে সেটা তো করতে হবে। মেয়েদের শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, এই কাজগুলো মেয়েদের করতেই হবে। তো এখন একটুখানি রিলিফ পাই কেন, কারণ আমার বরের হচ্ছে কোনো চাপ নেই। ও বলে যে তুমি যদি রান্না করতে নাও পারো কোনো অসুবিধা নেই, জল মুড়ি খাবো তাও ভালো, কিন্তু নিজের শরীর সবসময় সুস্থ রাখবে, তাহলেই হবে। তুমি সুস্থ থাকলেই ঠিক আছে, এটাই ও সবসময় বলে। তো যাই হোক, আবার হালকা হালকা দেখো রোদ উঠছে, দেখো বুঝতে পারছো, ওই যে
দেখো হালকা হালকা। এখন এতক্ষণ একদম মেঘ ছিল, তো সকাল থেকে লাইট অফ, তার মধ্যে জল নেই দুদিন ধরে, খাবার জল, মানে কি যে সাংঘাতিক অবস্থা, মানে মারাত্মক অবস্থা। আগে আগে টিভিতে দেখতাম যে এইদিক সাইডে আর কি সবাই আর কি রোডের মধ্যে হাঁড়ি বালতি এগুলো নিয়ে আর কি সবাই বসে গেছে, যেহেতু খাবার জল দেয়নি। এখন এখন আর কি নিজে সেটা আমি মানে কি বলবো, নিজে সেটা ভোগ করছি বলতে পারো, নিজে এই জায়গাটায় থেকে নিয়ে, যে না সত্যি কতটা কষ্টদায়ক, মানে মারাত্মক অবস্থা। আমি তবু জলটা আর কি স্টক করে রাখি, খাবার জলটা, তাই যারা মনে করো খাবার জলটা স্টক করে রাখতে পারে না, যাদের সেই অবস্থাটা নেই, তাদের কীরকম অবস্থা বলো তো। আমার মাছ ভাজা হয়ে গেছে, গরম গরম মাছ ভাজা, এক পিস বরের জন্য রেখে দেবো। আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। আর দেখছি আমার মুখটার মধ্যে রোদটা পড়ছে, তো ভালো লাগছে রোদটা, জানো তো। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এই যে ওভেনটা খালি মুছবো, গরম আছে তাই মুছিনি। এখন বাজে ওই 3:30 মতো। তো চলো ঝটপট করে তোমাদের খাবার আগে একবার দেখিয়ে দিই আজকে কী কী দিয়ে ভাত খাবো, ঠিক আছে। তো এই যে দেখো, প্রথমেই দেখাই ভাত, আজকে হাঁড়িতে করেছি। এটা হচ্ছে বেগুন পোড়া, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা তেল, নুন সব দিয়ে মাখা। এখানে হচ্ছে লাল শাক ভাজা বড়ি দিয়ে, আমার বরের একটা মাছ ভাজা আছে, আর একটু আলু মাখা আছে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা দিয়ে, একটু ঝাল ঝাল করেই মেখেছি। আর এখানে হচ্ছে এই যে শিমের ঝাল, এটা খেতে দারুণ লাগে, আমারও লাগে, আমার বরেরও লাগে। আর এটা হচ্ছে আমার মাছের ঝাল, সর্ষে বাটাটা দিয়েই করেছি, শিমের জন্য বেটেছিলাম, যেটা মাছের ঝালে দিয়ে দিয়েছি। এখনো অনেক বাসন মাজতে আছে, মানে এত বাসন মাজতে আছে না, দেখবে কুয়োপাড়ে কত বাসন আছে। এই দেখো এত বাসন আছে কুয়োপাড়ে, আবার খাওয়া দাওয়া করার পর এত বাসন বেরোবে এক গাদা। তো যাই হোক, কোনো অসুবিধা হবে না, সব বাসনই একেবারে মেজে নেবো। আর বাইরের ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা আছে, আর হালকা হালকা রোদ আছে, এই যে দেওয়ালটায় পড়েছে। আর জামা কাপড় কাচা বলতে আমি শুধু আমার ওই জামাটা কেচেছিলাম, এখন হালকা ভিজে আছে, একটু পরে খাওয়া দাওয়া করে না হয় তুলে নেব। তো এই যে বন্ধুরা, দুপুরের পর সেই তোমাদের সঙ্গে সন্ধ্যায় নয়, একদম রাত্রিবেলায় আসছি। এখন ওই 9:30 পৌনে 10টা মতো মানে বাজে। তো এই সময় আর কি বর কাছ থেকে ঢুকলো, আর আমি এই যে খাবার দাবার করতে আর কি উঠেছি। আর দুপুরের এই যে মাজা বাসনগুলো একটুখানি র্যাকে গুছিয়ে দিচ্ছি ঝটপট করে, তারপরে আর কি রাতের রান্না করতে লাগবো ডিনারের জন্য। তো রান্না করব হচ্ছে দুপুরে একটু ঘুগনির জন্য মটর ভিজিয়েছিলাম, সেই মটরটাই আর কি ঘুগনি বানাবো, আর রুটি হবে। তো দেখো প্রেশার কুকারে আমি মটরটা দিয়ে দিই। তো এই যে বন্ধুরা দেখো, আমার এখানে মটর আর কি আলু দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেদ্ধ হয়ে গেছে, ভাপটা আছে, ভাপে আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো পেঁয়াজ, লঙ্কা আর টমেটো একটু কুচি করে নিয়েছি, আর আমার বরকে দিয়ে একটুখানি আদা আর রসুন দেখো ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি, কারণ এখন আর বাটার মতন ক্ষমতা নেই আমার। এটা এরমভাবে করলেও ঘুগনিটা খেতে ভালো হয়। আর আমার বর কী করছে দেখবে, দেখো কম্বলটাকে ঢোকাচ্ছে আমার বর। এটাকে পারতে গিয়ে একটা এত বড় টিকটিকি জানো না, ঝপাট করে পড়লো। আমি ভাবলাম কি পড়লো রে বাবা, তারপরে দেখি একটা এত বড় টিকটিকি, বাপরে বাপ। ও সব থেকে একটা বড় কাজ হয়ে গেল আমাদের। এদিকে দেখবে, এদিকে এটা হ্যাঁ একটু তুলে দাও না। আটাও মেখে নিয়েছি জানো, এই যে এবার রুটি বানাবো আর কি। ঘুগনিটা বসিয়ে দিয়ে একদিকে ঘুগনিটা বসিয়ে দেবো, আর একদিকে রুটিটা বানিয়ে নেবো। রাতে হবে হচ্ছে ঘুগনি আর রুটি, আর কাল সকালে জলখাবারের জন্য একটু ঘুগনি থেকেই যাবে, তাহলে আমার বর খেয়ে নিয়ে আর কি কাজে বেরিয়ে যেতে পারবে। কাল আবার রবিবার আছে, তো চলো বুঝলে ঝটপট করে নিই। বললাম সন্ধ্যা থেকে চুপচাপ বসেছিলাম আর তোমাদের ভিডিও দেখছিলাম, এইসবই করছিলাম আর কি। তো কি আর বলবো, তো চলো ভিডিওটা আর বড় করব না, রান্না বান্না করতে হবে তো, আর ক্যামেরা আর ফোন নিয়ে এদিক ওদিক করলে চলবে না। তো ভিডিওটা আর বড় করব না, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।